নাবালক শ্রমিকদের দিয়ে কাজ করানোর অভিযোগে পাউরুটি ফ্যাক্টরির মালিককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ শহরের চাপদুয়ার এলাকায় পাউরুটি ফ্যাক্টরির মালিককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দীপক ঘোষ, বাড়ি রায়গঞ্জ শহরের 6 নম্বর ওয়ার্ডের তুলসীতলা এলাকায়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি আইনজীবী বলেন, ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর সোনাওয়ানে কুলদীপ সুরেশ বলেন, এই ঘটনায় ফ্যাক্টরির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। বস্তুত, চাপদুয়ারের খাদ্য উৎপাদন কেন্দ্র থেকে শিশু সহ বন্ধকি শ্রমিক উদ্ধার, নাবালক সন্দেহে 12 জন। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের নেতৃত্বে বুধবার রায়গঞ্জের চাপদুয়ার এলাকার একটি খাদ্য উৎপাদন কেন্দ্রে অভিযান চালানো হয়। অভিযানে শিশু সহ বেশ কিছু বন্ধকি শ্রমিককে উদ্ধার করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া 12 জনের মধ্যে কয়েকজন নাবালক, তাদের বন্ধকি শ্রমিক হিসেবে কাজে লাগানো হচ্ছিল। উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজন ঝাড়খণ্ডের পাকুড় জেলার বাসিন্দা। অভিযানে পুলিশ, জেলা শিশু সুরক্ষা ইউনিট, শিশু কল্যাণ কমিটি, শ্রম দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থা স্মোকাসের প্রতিনিধিরা অংশ নেন। সহযোগিতা করে ঝাড়খণ্ডের একটি স্বেচ্ছাসেবী সংস্থাও। অভিযোগ, ওই কেন্দ্রে কেক, বিস্কুট, পাউরুটি ও ক্রিম রোল তৈরি হতো। নাবালকদের দিয়ে ময়দা বহন, যন্ত্রপাতি পরিচালনা এবং উচ্চ তাপমাত্রার ওভেনে কাজ করানো হতো। পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই দীর্ঘক্ষণ কাজ করানো হতো বলেও অভিযোগ। তদন্তে উঠে এসেছে, নিয়োগের সময় অগ্রিম টাকা দেওয়া, চলাফেরায় নজরদারি, মোবাইল ফোন জমা রাখা, দীর্ঘ কর্মঘণ্টা এবং ন্যূনতম মজুরির তুলনায় কম পারিশ্রমিক দেওয়ার মতো একাধিক বন্ধকি শ্রমের সূচক রয়েছে। শ্রমিকদের একাংশের দাবি, কাজের জন্য তাদের পরিবারের অগ্রিম টাকা দেওয়া হয়েছিল। উদ্ধার হওয়া শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক মূল্যায়ন করা হয়েছে। নাবালকদের সুরক্ষা ও পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। শ্রম আইন ও বন্ধকি শ্রম সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বর্তমানে ওই শিশুদের রাখা হয়েছে উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে। শিশুদের কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। শিশুদের পরিবারকে ফোন মারফত জেলা প্রশাসনের কর্তারা ডেকেছে। তাদের হাতেই তুলে দেওয়া হবে নাবালক শ্রমিকদের। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।